ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাওয়া যাবে না। রাগারাগি করে এখন আমরা মসজিদ নিজেরাই তৈরি করি। এক গ্রামে এক মসজিদেই কয়েক গ্রামের মানুষ এই আগে সালাত কায়েম করত, অথচ এখন প্রায় 2-4 বাড়ি পরে পরেই মসজিদ ঘর। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমাকে বলতেছে কই শুক্রবার হইল গরিবের জন্য হজের দিন, গরিবের জন্য হজের দিন কিন্তু শুক্রবার। এত রহমতের দিন, রহমতের বার, শনিবার আর মঙ্গলবার হইল শনির বাতাস লাগে, শনি লাগে। তো ওইটা যদি হইতো, একটা কথা ছিল, মানে বিষয়টা হলো মুহররমের 10 তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বার থাকবে শুক্রবার, মাগরিব থেকে শুরু হবে, ফজরের দিকে শেষ হবে, যখনই কিয়ামত হয়। এটা একটা বর্ণনা দিয়েছেন। তা আমার ভাই জহির পাগলার কথা হইল শুক্রবার তো রহমতের দিন। শুক্রবার যদি, শুক্রবার এমন একটা সময় আছে, ওই সময় যদি কেউ মালিকের দরবারে দোয়া করে, কিছু চায় খাস নিয়তে সঠিকভাবে, তাহলে আল্লাহ পাক তাকে সেটা দান করেন। এত রহমতের দিনে কিয়ামত হবে কেন? অন্য দিনও তো হইতে পারত, শনিবার বা মঙ্গলবার হইতে পারত না, কিন্তু হইল না। কারণ কি? কথা হইল বাবা, কিয়ামত কিন্তু খারাপ জিনিস না। আমার কথা বুঝতে পারতেছেন? কিয়ামত যে বিষয়টা, এটা কিন্তু মন্দ জিনিস না, এটা অশুভ না। মানে মানুষ বলেন এটা অমঙ্গল, ওই যে একটু আগে বললো শনি মঙ্গলবারে হইতে পারতো, তার মানে বোঝাচ্ছে শুক্রবার দিন কিয়ামত হইলে কিয়ামত কি মন্দ জিনিস নাকি? অবশ্যই কিয়ামত একটা রহমত। কিয়ামত যদি না হয় তাহলে বিচার হবে কার? ধ্বংস না হইলে কি কিছু গড়ে নাকি? ধ্বংস হওয়ার পরেই তো অনেক কিছু গড়ে। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যে দিন উদিত হয়, যেই দিন যে উদিত হয়, এই 7 দিনের মধ্যে যে আমরা সূর্য দেখি, এর মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ দিন হইল শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালাম উনি দুনিয়াতে এসেছিলেন এবং এই দিনে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক কবুল করেছিলেন এবং এই শুক্রবার দিন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এবং অসংখ্য ঘটনা আছে যে শুক্রবার দিন রহমতের দিন। প্রত্যেকটা ঘটনার যে যে জায়গা থেকে উদ্ধার হয়েছে এবং আদম আলাইহিস সালাম মা হাওয়া বিবির সাথে যে একত্রিত হয়েছিল, তওবা কবুল করেছিল এই শুক্রবারের দিন। এর জন্য আল্লাহ পাক এই দিনে কিয়ামত করবেন, এই দিনে সবকিছু ধ্বংস করে দিবেন। শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পাঠ করতে হয় বাবা। এই দিনে জিন এবং ইনসান ছাড়া সকল প্রাণী সকাল থেকে মানে সূর্য ওঠার আগ পর্যন্ত চিৎকার করতে থাকে ভয়ে, কিয়ামতের ভয়ে। এই শুক্রবার দিন যদি বেশি বেশি দুরূদ প্রেরণ করা হয়, তবে এই দুরূদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়। আবু দাউদ। তা আমি আশা রাখবো আপনার কথার মীমাংসা আমি সঠিকভাবে হাদিস থেকে দেওয়ার চেষ্টা করলাম। কিয়ামত একটা ভালো জিনিস ভাই। কিয়ামত না হলে হাসরের মাঠ বসবে না, হাসরের মাঠ না বসলে বিচার হবে না, বিচার না হলে ভালো মন্দ যাচাই করার সময় হবে না। এই পৃথিবীর মধ্যে যে জিনিসগুলো ভেঙেছে সেই জিনিসগুলো নতুন রূপ ধারণ করেছে। আপনি জহির পাগলা, আমি খাদিজা মাইজ ভান্ডারী। আপনি জহিরুল ইসলাম জহির পাগলা, আমি খাদিজা মাইজ ভান্ডারী। আমি যদি আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে না আসতাম, ওই গর্ভটা থেকে যদি বাহির না হইতাম, তাহলে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারতাম না। ওখানেও একটা ভাঙার জায়গা, সবকিছুতেই ভাঙা গড়ার একটা খেলা আছে। আমি চেষ্টা করলাম একদম ছোট করে প্রশ্ন করেছেন, তার জবাবটাও ছোট করে দেওয়ার জন্য। আমি একটু আপনার কাছে জানতে চাই, কাল হাসরের মাঠে এই ঘটনাগুলো বাবা হাদিস,
আর এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা যে হাসরের মাঠে যাব, কাল হাসরের মাঠটা এত বিশাল বড়, যার যার জায়গা থেকে সবাই ভয়ে কাঁপতে থাকবে, ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে, কারো প্রতি কারো মহব্বত থাকবে না, যার যার চিন্তায় সে বেহুশ, যার যার চিন্তায় সে নাজেহাল অবস্থা। আমার একটু জানা দরকার, কাল হাসরের মাঠে একদল মানুষ তারা ইয়ানাফসি ইয়ানাফসি করবে না, তাদের এই চিন্তা ভাবনা থাকবে না, তারা একটা নিশান নিয়ে দাঁড়ায় থাকবে, একটা নিশানের তলে দাঁড়ায় থাকবে। আমার একটু জানা দরকার আসলে কারা ওই দলগুলো, কারা যেই দলগুলো কাল হাসরের মাঠে একটা নিশানের ছায়া তলে থাকবে এবং ওই নিশানের মধ্যে, নিশানের যে এরিয়াটা, ওই এরিয়ার মধ্যে তারা একটা গোল মিটিং করতে থাকবে, তারা ওই কাতারবদ্ধ জায়গার মধ্যে থাকবে না। আসলে কি কারণে তারা কাতারবদ্ধ থাকবে না, তারা ওই নিশানের নিচে থাকবে, আসলে তারা কারা? কথা একটাই, একটু মেহেরবানি করে আমাদেরকে বলবেন। আশা রাখছি আপনি সুন্দরভাবে বললে আমরা একটু সুন্দরভাবে বুঝতে পারবো। আর একজন জ্ঞানী শিল্পী, ভালো শিল্পী, মানিকগঞ্জে অসংখ্য গান উনি করেন, কিন্তু বাঠইমুড়িতে প্রথম। অনেক সুস্বাগতম, আপনি এসেছেন বিধায় এত মানুষ এসেছে ভাই। কিছুক্ষণ পর পর ঘুরে আর বলে, কয় আজকে 10 দিন যাবৎ গান, আজকে 10ম রাত্র, 10ম দিন, আপনার এত এত লোক কেমনে? আমার তো বাবা, আমরা তো গান গাই দেশ বিদেশে ঘুরা, সত্যি কথা, কিন্তু বাঠইমুড়ি এত লোক, এটা 10 দিন হয়ে গেছে, আপনাদেরকে একটু ক্লান্ত লাগে না? ক্লান্ত লাগলেও একটু শান্তি লাগে, পছন্দের মানুষদেরকে দেখলে, পছন্দের মানুষদেরকে দেখলে ভাল লাগে। আর আপনি তো খুব ভালো মানুষ, আপনি ভালো গান, ভালো বাজান, ভালো বলেন, এর জন্য আপনারা সবাই দেখতে আসছে। আমারে তো গত বছর দেখেই গেছে, আপনারা দেখতে সবাই আসছে। আর সাউন্ড সিস্টেম ভাই ওনার বেলা একটু বাড়ায় বাড়ায় দিয়েন, বললো না শরীরটা অসুস্থ, এখন মুখটা দেখা তোমরা বোঝো না, দেখা কিন্তু ভাই বোঝা যায় না। কিছু মানুষ আছে শরীর অসুস্থ থাকলেও বোঝা যায় না, দুঃখে থাকলেও মনে হয় যে মুখের মধ্যে একটা হাসি লেগে আছে, একটু মলিন হইয়েন মাঝে মধ্যে, এত হাসলে তো মানুষ ভাববো যে আপনি ভালোই আছেন। আর এই শরীরটা নিয়ে দেখলে কিন্তু কেউ বলবো না অসুস্থ। আমি পাশে বসেই বুঝি না যে সে অসুস্থ, আপনারা কেমনে দূর থেকে বুঝবেন বলেন তো দেখি? ভালো আছেন ভাই, এত এত মানুষ দেখে আপনি মন্দ কিভাবে থাকতে পারেন? একটু পরে দেখবেন আপনার যে কতটুকু ভালো লাগে। আফাজউদ্দিন বাবার দয়ায় আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে দয়া করুক। আমি আর একটি গান করি, যার দরবারে এসেছি তাকে উপলক্ষ করে, এরপরে মালিক যদি দয়া করে, একটু রাত্র গভীর হচ্ছে তো, পরে আমরা বিচ্ছেদ গাইব। ধন্যবাদ।